আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী জনতা, ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি গত জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকার এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আজ সে আন্দোলন চূড়ান্ত সফলতায় পৌঁছেছে। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং খুনি সংগঠন হিসেবে বাংলাদেশে চিহ্নিত হয়েছে। এটা আওয়ামী লীগের প্রাপ্য ছিল। এদেশের ছাত্র জনতা শুধুমাত্র তার প্রাপ্যতাকে জান দিয়েছে। প্রকৃতি তার নিয়মে তাকে তার সর্বোচ্চ শাস্তি এবং প্রতিদান দিয়ে দিয়েছে। আজকে ইনশাআল্লাহ এদেশের ছাত্র জনতা এদেশে বেঁচে থাকতে আওয়ামী লীগ আর এদেশে পুনর্গঠিত হতে পারবে না। আওয়ামী লীগকে এদেশের পুনর্গঠিত হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড এদেশে আজ থেকে বন্ধ করা হলো। পরিশেষে আগামী দিনে দেশ গঠনের জন্য সবাইকে সজাগ এবং সচেতন থাকার উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Bunları diye gidiyor.
সম্মানিত উপস্থিতি, সম্মানিত আপনারা জানেন বাংলাদেশের খুনি স্বৈরাচার ভারতের আধিপত্যবাদের খুনি শেখ হাসিনার দোয়াল আওয়ামী লীগকে আজকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন 1975 সালে শেখ মুজিবুর রহমান বাকশাল গঠনের মাধ্যমে এদেশে সন্ত্রাস এবং নৈরাজ্যের যাত্রা শুরু করেছিল। এরা এই ধারাবাহিকতায় 1996 সালের পর 2008 সালে তারা ক্ষমতায় এসেছিল। আসার পর দীর্ঘ 17 বছর এদেশের সকল তাওহীদি জনতার উপর, সকল রাজনৈতিক নেতৃবৃন্দের উপর, রাজনৈতিক কর্মীদের উপর, ভিন্ন মতাবলম্বনকারীদের উপর তারা নির্যাতনের অত্যাচারের স্টিমুলার চালিয়েছে। সর্বশেষ এই 2024 সালের জুলাই মাসে ছাত্ররা এদেশে বৈষম্যের বিরুদ্ধে একটা বৈষম্য বিরোধী আন্দোলন গড়ে তুলেছিল। সেই আন্দোলনে তারা এদেশের ছাত্র সমাজের উপর ন্যাক্কারজনক ভিন্নভাবে হামলা চালিয়েছে। আমাদের 2000 ছাত্রছাত্রী ভাইদেরকে হত্যা করেছে, প্রায় 30,000 ভাইদেরকে আহত করেছে। এর এই ধারাবাহিকতায় আজকে আপনারা দেখেছেন ছাত্র জনতার দাবির আলোকে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে খুনি হিসেবে ঘোষণা করা হয়েছে। ধারাবাহিকতায় থেকে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষেপে কথা রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জামাত ইসলামী সিরাজ সদর উপজেলার অন্যতম দায়িত্বশীল, সিরাজ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সংগ্রামী জননেতা জনাব জৈনুদ্দিন ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী জনতা, ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি গত জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী সরকার এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আজ সে আন্দোলন চূড়ান্ত সফলতায় পৌঁছেছে। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং খুনি সংগঠন হিসেবে বাংলাদেশে চিহ্নিত হয়েছে। এটা আওয়ামী লীগের প্রাপ্য ছিল। এদেশের ছাত্র জনতা শুধুমাত্র তার প্রাপ্যতাকে ধ্যান দিয়েছে। প্রকৃতি তার নিয়মে তাকে তার সর্বোচ্চ শাস্তি এবং প্রতিদান দিয়ে দিয়েছে। আজকে ইনশাআল্লাহ এদেশের ছাত্র জনতা এদেশে বেঁচে থাকতে আওয়ামী লীগ আর এদেশে পুনর্গঠিত হতে পারবে না। আওয়ামী লীগকে এদেশের পুনর্গঠিত হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড এদেশে আজ থেকে বন্ধ করা হলো। পরিশেষে আগামী দিনে দেশ গঠনের জন্য সবাইকে সজাগ এবং সচেতন থাকার উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বয়কট